লা শাতেলিয়ারের নীতি এসএসসি 26, 27, 28 এই নীতিটা এমন ভাবে তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করাবো যে তুমি চাইলে ইনশাআল্লাহ হচ্ছে ভুলতে পারবা না এই ছোট্ট ক্লাস করে, এবং এটা তোমার এমসিকিউ সিকিউ সব জায়গায় আসবে, আসবে মানে আসবে 100% ধরে রাখো। আর এমন ভাবে পড়াবো ভাই তুমি চাইলেও ভুলবা না। তো চলো তাহলে শুরু করি। প্রথম জিনিসটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি আসলে কি বলছে, যে কোনো একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর যদি তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন ওই তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়। আমি জানি যে এই লাইনটা পড়ে তুমি আসলে কিছুই বুঝো নাই, ঠিক আছে? তো চলো একটু ভেঙে ভেঙে হচ্ছে বুঝাই, টেনশন করো না। আমি যখন প্রথমবার পড়ছি আমি নিজেও এই লাইনটা পড়ে আগামাথা কিছুই বুঝি নাই, দেন যখন আমরা ভালো মতো পড়ালেখা করছি তখন বুঝছি আসল জিনিসটা কি। চলো তাহলে এটা পড়তে গেলে আগে তোমাকে জানতে হবে যে উভমুখী বিক্রিয়া জিনিসটা কি। উভমুখী বিক্রিয়াটা হচ্ছে খুবই সিম্পল, যে এখানে দুই ধরনের বিক্রিয়াই হবে, অর্থাৎ বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করে হচ্ছে উৎপাদে পরিণত হবে, আবার অনেক সময় দেখা যাবে কি উৎপাদগুলা ভেঙে যে আবার নতুন করে হচ্ছে বিক্রিয়কে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে দুই দিকেই বিক্রিয়া হবে, যে অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, আবার দেখা যায় যে উৎপাদগুলা ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে দুই ধরনের বিক্রিয়া হবে। এক ধরনের বিক্রিয়াতে হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে মানে হচ্ছে এটাকে সম্মুখমুখী বিক্রিয়া বলা হয়। আর আরেক জায়গায় কি হবে, আরেক জায়গায় দেখো বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়ক থেকে হচ্ছে উৎপাদ থেকে কি হচ্ছে বিক্রিয়ক হবে। তাহলে উৎপাদ থেকে যখন বিক্রিয়ক হবে তখন জিনিসটা কি পিছনের দিকে আসবে বা পশ্চাৎ দিকে আসতেছে, তাহলে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে গেলে এটাকে তোমার বলা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিক্রিয়াটা ডান দিকে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এই পাশে যাচ্ছে মানে ডান দিকে যাচ্ছে, সম্মুখমুখী বিক্রিয়া বা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, ঠিক আছে, ডানে যাচ্ছে বিক্রিয়াটা। আর এটাকে বলতে পারি যে উৎপাদ থেকে যখন বিক্রিয়ক হয় অর্থাৎ বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া বা বাম দিকে বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা ডান থেকে বাম দিকে চলে আসতেছে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে, বুঝছো? এখন আসো সাম্যাবস্থা তাহলে কি? সাম্যাবস্থা হচ্ছে ওই অবস্থা যে অবস্থায় এই সামনের দিকে বিক্রিয়ার যে গতিবেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ এই দুইটা সমান হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ঠিক যতটুকু, ঠিক যত মোল, একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে তোমার ঠিক যত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, ঠিক তত মোল উৎপাদ ভেঙে আবার নতুন করে হচ্ছে তোমার কি বিক্রিয়কে পরিণত হবে, বুঝছো? ধরো কথার কথা, ধরো 1 সেকেন্ডে যদি আমার বিক্রিয়ক বিক্রিয়া করে যদি তোমার 5 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, তাহলে ওই 1 সেকেন্ডে আবার 5 মোল অ্যামোনিয়া ভেঙে তোমার হচ্ছে এই 5 মোল নাইট্রোজেন বা হাইড্রোজেন উৎপন্ন করবে, বুঝতে পারতেছো? তার মানে জিনিসটা কি, খালি চোখে দেখলে মনে হবে যে জিনিসটা থেমে গেছে বিক্রিয়াটা, তাই না? খালি চোখে দেখলে তোমার কি মনে হবে যে বিক্রিয়াটা হচ্ছে থেমে গেছে, মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তুমি চিন্তা করো, ধরো আমি তোমাকে 5 টাকা দিচ্ছি, আমার 5 টাকা কমে গেল, তুমি আবার সাথে সাথে আমার 5 টাকা ব্যাক করলা, তাইলে আমার আবার 5 টাকা বেড়ে গেল, অর্থাৎ কাটাকাটি করে কিন্তু আসলে যা ছিলাম তাই, কাটাকাটি করে কিন্তু যা ছিলাম তাই। এখানেও সেম, যে যতটুকু উৎপাদ উৎপন্ন হয় ঠিক ততটুকুই উৎপাদ ভেঙে একই সময় হচ্ছে আবার বিক্রিয়ক তৈরি হয়। সো খালি চোখে দেখলে মনে হবে বিক্রিয়াটা থেমে গেছে, নতুন করে তো আমার উৎপাদ তৈরি হচ্ছে না, আসলে কিন্তু উৎপাদ তৈরি হচ্ছে। আসলে প্রতি সেকেন্ডে যতটুকু উৎপাদ তৈরি হচ্ছে ঠিক ততটুকুই উৎপাদ ভেঙে আবার বিক্রিয়ক হচ্ছে। তার মানে আসলে বিক্রিয়া চলতেছে, বাট আমাদের বাইরে থেকে দেখে মনে হবে যে আরে আমি ওরে 5 টাকা দিলাম, ওর সাথে সাথে আমার 5 টাকা ব্যাক দিল, মানে তো আসলে এখানে টাকা পয়সার কোনো আদান প্রদান হচ্ছে না, বাট আসলে কিন্তু হচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে আমি 5 টাকা দিয়ে 5 টাকা ফেরত পাইছি, কোনো লাভ হলো না, ব্যাপারটা এরকম। এইটাকেই তোমার বলা হচ্ছে সাম্যাবস্থা। ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছো? এখন আসো, এই সাম্যাবস্থায় পৌঁছানোর পরে যদি কেউ তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করে ফেলে, তখন এই বিক্রিয়াটা এমন ভাবে বাম দিকে অথবা ডান দিকে যাবে যাতে অতিরিক্ত তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রাকে যে আমি পরিবর্তন করলাম সেই রেজাল্টটা যাতে ব্যালেন্স হয়ে যায়। অর্থাৎ আমি যদি বাইরে থেকে তাপমাত্রা বাড়ায় দেই, সে এমন ভাবে পরিবর্তন হবে যাতে এখানে তাপমাত্রা কমে যে অতিরিক্ত তাপমাত্রাকে যাতে সে ব্যালেন্স করে দিতে পারে। বা আমি যদি বাইরে থেকে চাপ বাড়াই, বিক্রিয়াটা এমন ভাবে শিফট হবে যাতে এটা চাপ কমে যে আমি যে অতিরিক্ত চাপ বাড়াইছি প্লাস সেটাকে যাতে মাইনাস করে দিয়ে ব্যালেন্স করে দিতে পারে আগের মতো। অথবা আমি যদি ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়াটা এমন ভাবে শিফট হবে যাতে আমি যে এক্সট্রা ঘনমাত্রা যোগ করলাম সেটা যাতে আলটিমেটলি কমে যে ঘনমাত্রা কমে যায়, যাতে অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়, বুঝছো? এটাই হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এবার আসো কোনটা করলে কি হবে। তাহলে একটা কথা শুধু এখান থেকে মনে রাখবা, তুমি বাইরে থেকে যেটাকে বাড়াবা ও সেটাকে কমানোর চেষ্টা করবে। দ্যাট মিনস তুমি যদি বাইরে থেকে কোনো কিছুকে প্লাস করো, ওইটারে মাইনাস করে ব্যালেন্স করবে, বা তুমি যদি উল্টা কাজ করো, তুমি যদি কোনো কিছুকে মাইনাস করো, ওইটারে প্লাস করে হচ্ছে ব্যালেন্স করবে। ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছো? তাহলে এবার আমি কিছু এক্সাম্পল দিয়ে বলি। ফার্স্টেই চলে আসো হচ্ছে তাপমাত্রার এক্সাম্পল। তাহলে প্রথমেই যদি আমি তাপমাত্রার এক্সাম্পল দিই, আচ্ছা সরি,
প্রথমেই যদি আমি তাপমাত্রা, আচ্ছা এটারই আমি কপি করি, দাঁড়াও এটারই কপি করে আমি তাহলে ফার্স্টে তাপমাত্রা নিয়ে কাজ করি। তাহলে প্রথমে ধরো আমি এখন তাপমাত্রার এক্সাম্পল দিব। আচ্ছা আমার ফার্স্টে তাহলে একটা কথা হচ্ছে, বলো এই যে এখানে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটাই অ্যামোনিয়ার বিক্রিয়াটা দিয়ে দেখে, এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হচ্ছে এই যে N2 + 3H2 মিলে হচ্ছে তোমার 2NH3, এটা হচ্ছে তোমার আলটিমেটলি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এখানে ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, তোমরা এইটুকু জানো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান নেগেটিভ হয়। ঠিক আছে, তাইলে তাপ উৎপাদী শব্দটার মানে কি? তাপ উৎপাদী শব্দের মানে হচ্ছে এই বিক্রিয়াটা যখন বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হয় তখন সেটা তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তাপ উৎপাদী মানে কি? যে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হয় তখন সেটা তাপ উৎপন্ন করে, তার মানে এটাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এখন এই তাপ উৎপাদী বিক্রিয়া সাম্যাবস্থায় চলে আসার পর, ধরো তুমি কোনো কারণে তাপমাত্রা কমায় দিছো, সাম্যাবস্থায় চলে আসার পর তুমি কি করছো ভাই? তুমি কোনো কারণে তাপমাত্রা কমায় দিছো, তাহলে তুমি তাপমাত্রা মাইনাস করলে এই বিক্রিয়াটা এমনভাবে শিফট হবে, এমনভাবে পরিবর্তন হবে যাতে এখানে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। এটাই হচ্ছে লা শাতেলিয়ারের নীতির বেসিক, যে আমি যদি এখন বাইরে থেকে সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি তাপমাত্রা কমায় দেই, এই বিক্রিয়াটা এমনভাবে বামে বা ডানে শিফট হবে যাতে সেখানে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে এই যে আমি তাপমাত্রা কমায় দিয়েছি সেটা যাতে ব্যালেন্স হয়ে যায়। তাহলে বলো তো এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর যদি আমি তাপমাত্রা কমায় দেই তাহলে সে কি করবে? সে তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করবে। বলো এই বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপমাত্রা বাড়বে? যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তুমি বুঝতেই পারতেছো যে বিক্রিয়ক থেকে যত বেশি বেশি উৎপন্ন হবে সাথে তত বেশি বেশি করে তোমার তাপ উৎপন্ন হবে। আর এটাই কিন্তু এখন হচ্ছে, কারণ আমি যদি বাইরে থেকে তাপমাত্রা কমায় দেই তার টার্গেট হচ্ছে তাপমাত্রা বাড়ানো, তাহলে অতিরিক্ত তাপমাত্রা বাড়ানোর জন্য যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই জন্য বিক্রিয়াটা বাম থেকে ডানে শিফট করবে বা বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে বেশি বেশি উৎপন্ন করবে, সাথে তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ার কারণে এখানে এক্সট্রা তাপ উৎপন্ন হবে, সেই এক্সট্রা তাপ ওই যে আমি তাপমাত্রা কমায় দিয়েছি সেটাকে ব্যালেন্স করে দিবে। এই জন্য এখানে আমি বাইরে থেকে তাপমাত্রা কমাইলে সে এক্সট্রা তাপ উৎপন্ন করার জন্য বিক্রিয়াটা হচ্ছে বাম থেকে ডানে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে বা সম্মুখমুখী বিক্রিয়া দিকে অগ্রসর হবে, সম্মুখ দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো? এটাই লা শাতেলের নীতি। কঠিন। এবার যদি উল্টা কাজ করি, চলো দেখি, এবার উল্টা কাজ করি, যে বাইরে থেকে ধরো আমি তাপমাত্রা বাড়ায় দিছি, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানোর পর তোমাদের রাহাত ভাই কি করছে? তোমাদের ডাক্তার রাহাত ভাই হচ্ছে বাইরে থেকে তাপমাত্রা কমায় দিছে, অর্থাৎ তাপমাত্রা কমায় দিছি, মাইনাস করে দিছি তাপমাত্রা। ঠিক আছে, সরি কি বললাম, তাপমাত্রা মনে করো বাড়ায় দিছি, মাইনাস তো মাত্রই পড়াইলাম, এখন উল্টাটা দেখাই। ধরো আমি এখানে তাপমাত্রা বাড়ায় দিছি, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমি তাপমাত্রা বাড়ায় দিছি, তাহলে ও কি করার চেষ্টা করবে? আমি যেহেতু এখন বাইরে তাপমাত্রা বাড়ায় দিছি, ও কি করবে? তাপটাকে কমানোর চেষ্টা করবে, কারণ তাপটাকে কমাইতে পারলে ওই যে আমি বাইরে থেকে তাপমাত্রা বাড়াইছি ও কমায় দিয়ে প্লাস মাইনাস করে ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবে। তাইলে আমি বাইরের সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর যদি তাপমাত্রা বাড়ায় দেই তাহলে সে তাপটাকে কমানোর চেষ্টা করবে, রাইট? তাহলে সে যদি তাপটাকে কমানোর চেষ্টা করে, বলো এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদ হইলে অতিরিক্ত তাপ শক্তি উৎপন্ন হয়, কিন্তু এবার তার টার্গেট হচ্ছে তাপ শক্তি কমানো, মাইনাস করা। তাহলে এবার সে কি করবে? তাহলে সে উল্টা দিকে চলে আসবে, কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হয় তখন অতিরিক্ত তাপ উৎপন্ন করে, কিন্তু এবার তার টার্গেট হচ্ছে তাপটাকে কমাইতে হবে, মাইনাস করতে হবে, এই জন্য সে বিপরীত দিকে চলে আসবে, অর্থাৎ এবার ডান থেকে বাম দিকে আসবে, অর্থাৎ বিক্রিয়াটা পিছনের দিকে পশ্চাৎমুখী অগ্রসর হবে। পশ্চাৎমুখী অগ্রসর হয়ে এই যে আমি তাপমাত্রা বাড়ায় দিছিলাম সেটাকে সে ব্যালেন্স করে দিবে। দ্যাটস ইট। সবকিছু ব্যালেন্সিং গেম রে ভাই, সবকিছু ব্যালেন্স। তোমার বউ তোমার পকেট থেকে হচ্ছে 100 টাকা নিয়ে গেলে তুমি ধান্দায় থাকবা যে 100 টাকা তোমাকে এক্সট্রা ইনকাম করতে হবে, তাই না? কারণ তোমার বউ তোমার টাকা নিয়ে গেছে, তাহলে তোমার অতিরিক্ত কি ওই টাকাটা আনতে হবে কোনো জায়গা থেকে। পৃথিবীতে আমরা সবকিছু ব্যালেন্সই করি। তো লা শাতেলের নীতি হচ্ছে অল অ্যাবাউট ব্যালেন্স, বুঝছো? মেইনটেইনিং ব্যালেন্স। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো তো, তাইলে তাপমাত্রার জিনিসটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার না? তাহলে চলো আমরা আরেকটা বিক্রিয়া দিয়ে তোমারে দেখাই। আরেকটা বিক্রিয়া হচ্ছে, আমি আরো সুন্দর করে যদি তোমাকে বলি, আরেকটা বিক্রিয়া হচ্ছে এই যে নাইট্রোজেন প্লাস অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। এখানে ডেল এইচ হচ্ছে পজিটিভ, তোমরা জানো আমার থেকে ভালো। তাপহারী বিক্রিয়াতে ডেল এইচ পজিটিভ হয়। বলো তাপহারী মানে কি? মানে সে তাপ হারায় ফেলে বা তাপটাকে সে শোষণ করে ফেলে। কিভাবে শোষণ করে? তার মানে বিক্রিয়ক থেকে যখন বিক্রিয়া করে সে উৎপাদে পরিণত হয় তখন তাপ হারিয়ে যায় বা তাপ শোষণ হয়ে জিনিসটা ঠান্ডা হয়ে যায়। এটাই হচ্ছে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হয় তখন তাপটা হারিয়ে যায় বা অতিরিক্ত তাপ শোষণ হয়ে জিনিসটা ঠান্ডা হয়ে যায়।
ঠিক আছে, ওকে। তাহলে বলো, একটা তাপহারী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর যদি আমি বাইরে থেকে তাপমাত্রা বাড়ায় দেই, সে কি করবে? সে তাপমাত্রা কমানোর চেষ্টা করবে, কারণ সবকিছুই হচ্ছে ব্যালেন্স। আমি বাইরে থেকে তাপমাত্রা বাড়ায় দিলে সে তাপমাত্রা কমানোর চেষ্টা করবে, আমি যা করব ওর উল্টা কাজটা করে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে এখন বলো, বাইরে থেকে তাপমাত্রা বাড়াইলে সে তো তাপ শক্তি কমানোর চেষ্টা করবে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপ শক্তি কমবে? বিক্রিয়াটা সামনের দিকে গেলে তাপ শক্তি কমবে, কারণ এটা একটা তাপহারী বিক্রিয়া। সো যত বেশি বিক্রিয়ক থেকে উৎপাদ হবে তত বেশি তাপটা হারিয়ে যাবে বা তাপ শক্তি শোষণ করে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে, যেটাই আলটিমেট আমাদের টার্গেট। কারণ আমি বাইরে থেকে তাপমাত্রা বাড়াইছি, ও চাবে জিনিসটাকে ঠান্ডা করতে, ফলে বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হয়ে যাবে। দ্যাটস ইট। অর্থাৎ বেশি বেশি তোমার এখানে উৎপাদ পাওয়া যাবে এই ক্ষেত্রে, যেহেতু বিক্রিয়াটা সামনের দিকে বেশি চলে আসতেছে, বেশি বেশি তুমি উৎপাদ পাবা। দ্যাটস ইট, এটাই হচ্ছে বেসিক। আর যদি উল্টা কাজ করি, বুঝতেই পারতেছো, আমি একটা তাপহারী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর তাপ শক্তি কমায় দিলাম, তাহলে সে কি করবে? সে তাপ শক্তিকে বাড়ানোর চেষ্টা করবে। তাহলে এবার যদি সে সামনের দিকে গেলে তাপ শক্তি কমে যায়, তাহলে এবার সে তাপ শক্তিকে বাড়ানোর চেষ্টা করবে, মানে এটা সামনে থেকে পিছনের দিকে আসবে। বুঝতে পারছো? কারণ আমি এবার বাইরে থেকে তাপমাত্রা কমায় দিছি, তাহলে ও তাপ শক্তিকে বাড়ানোর চেষ্টা করবে। তাহলে আমরা তো মাত্রই দেখলাম যে এখান থেকে এদিকে গেলে তাপ শক্তি কমে যায়, তাহলে এখান থেকে এই দিকে আসলে তাপ শক্তি বেড়ে যাবে। তার মানে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে বা ডান থেকে বাম দিকে চলে আসবে। অর্থাৎ তোমার উৎপাদ ভেঙে বেশি বেশি করে তোমার বিক্রিয়ক পাবো, অর্থাৎ বেশি বেশি করে তখন নাইট্রোজেন অক্সিজেন উৎপন্ন হবে। দ্যাটস ইট, এই সিচুয়েশন। তাহলে তাপমাত্রাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার না? তাহলে তাপমাত্রা বুঝলে এবার তুমি হচ্ছে চাপ বা ঘনমাত্রা, এটা আরো সহজেই বুঝবা। এই চাপ বা ঘনমাত্রা তুমি এখন কি করবা, এটা আরো সহজে বুঝবা। দেখো, আমি আরেকটা বিক্রিয়া লিখি, তাহলে বুঝবে। তবে এটা একটু মনে রাখবা, চাপের ক্ষেত্রে চাপের প্রভাব পাওয়ার জন্য হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদকে হচ্ছে গ্যাস হইতে হবে, বুঝছো? চাপের প্রভাবটা পাওয়ার জন্য তোমাকে বিক্রিয়ক এবং উৎপাদকে গ্যাস হইতে হবে। কেন? কারণ নর্মালি কঠিন বস্তুর উপরে অথবা তরল বস্তুর উপরে হচ্ছে সাধারণত চাপের তেমন প্রভাব নাই। চাপের সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে কার উপরে? গ্যাসের উপরে। তো এটা মাথায় রাখতে হবে যে চাপের প্রভাবটা তুমি খুব ভালো বুঝবা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদ যদি গ্যাসি অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে চাপের প্রভাবটা মূলত এখানে পরিলক্ষিত হয়। তাহলে এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে দুই পাশে অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাসের মোল সংখ্যা সমান হওয়া যাবে না, কম বেশি হইতে হবে, তাহলে চাপের প্রভাবটা পাবা। আচ্ছা, কেন? আমি তোমারে বলি। ধরো এই যেটা একটা বিক্রিয়া একটু আগে লিখছিলাম, এই বিক্রিয়াটাই নাইট্রোজেন হচ্ছে এখানে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, ঠিক আছে? করে তোমার হচ্ছে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। করে কি করতেছে ভাই? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। দেখো, বিক্রিয়ক উৎপাদ সবই গ্যাস, তাহলে এদের ক্ষেত্রে আমরা চাপের প্রভাব দেখব। সাথে আরেকটা জিনিস কি বলছি, যে দুই পাশে হচ্ছে তোমার মোল সংখ্যা কম বেশি হইতে হবে। তাহলে এই পাশে বলো তো বিক্রিয়কে টোটাল কয় মোল গ্যাস আছে? এখানে 3 মোল, আর এখানে কিছু লিখি নাই মানে 1 মোল, না লিখলে তো 1 বুঝায়। তাহলে 3 আর 1, তাহলে এখানে টোটাল মোল সংখ্যা হচ্ছে 4 মোল। এই পাশে 4 মোল গ্যাস আছে। আর উৎপাদে কয় মোল গ্যাস আছে? উৎপাদে হচ্ছে 2 মোল গ্যাস আছে। আচ্ছা, তাহলে দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান না অসমান? তাহলে আমরা চাপের প্রভাবটা বুঝতে পারবো। তাহলে এবার আসো, এখন দেখো তো ওই কনসেপ্ট সেম, যে আমি যদি বাইরে থেকে এখন সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর যদি আমি বাইরে থেকে চাপ বাড়াই, তাহলে সে এমন ভাবে পরিবর্তন হবে যাতে অতিরিক্ত চাপটা কি হয়ে যায়? কমে যায়। বুঝছো? কারণ আমি বাইরে থেকে চাপ বাড়াইলে সেটাকে ব্যালেন্স করার জন্য চাপটাকে কমায় দিবে, এটাই তো বেসিক। আমি যা করবো এটাকে সে ব্যালেন্স করবে, উল্টা কাজ করবে। তাহলে এবার বলো, এই বিক্রিয়াটা দেখো তো, যখন এটা তো একটা পাত্রের মধ্যে বিক্রিয়া হবে, এটা একটা পাত্রের মধ্যে বিক্রিয়া হবে না? তুমি আমার একটা কথা বলো, একটা পাত্রের মধ্যে যখন এই পাশে কয় মোল গ্যাস আছে? 4 মোল গ্যাস আছে। যখন একটা পাত্রের মধ্যে 4 মোল গ্যাস থাকবে, সে কি বেশি চাপ দিবে, নাকি একটা পাত্রের মধ্যে যখন 2 মোল গ্যাস থাকবে সে বেশি চাপ দিবে? তুমি আমার জাস্ট এই কথাটা হচ্ছে আমাকে একটু বলো, বলো যে একটা পাত্রের মধ্যে 4 মোল গ্যাস থাকলে সে বেশি চাপ দিবে, নাকি একটা পাত্রের মধ্যে হচ্ছে 2 মোল গ্যাস থাকলে সে বেশি চাপ দিবে? তুমি বলো। তোমার অ্যান্সার হবে, ভাইয়া একটা সেম পাত্রের মধ্যে যদি 4 মোল গ্যাস রাখেন সে চাপ বেশি দিবে। কেমনে? ধরো একটাই বিছানা, তোমরা 4 ভাই একসাথে শুয়ে আছো, তাহলে 4 ভাই একসাথে শুয়ে থাকলে গাদাগাদি হবে না? মানে হাত পা নাড়াইতে পারবা না, খুব মানে প্রেশার লাগবে না, চাপ লাগবে না। যার একটা ছোট্ট বিছানার মধ্যে 4 জন ঘুমাইতেছে, খালি একজনের সাথে আরেকজনের গায়ে গায়ে লেগে যাচ্ছে, খুব বিরক্ত লাগতেছে। তাহলে বুঝতেছো, একই জায়গায় যদি 4 মোল গ্যাস থাকে তাহলে সেটা গাদাগাদি হবে, মানে চাপ বেশি হবে, প্রেশার এখানে বেশি, সিম্পল। আর যদি একই পাত্রের মধ্যে যদি 2 মোল গ্যাস থাকে
4 মোলের তুলনায় যদি 2 মোল থাকে তাহলে এবার কিন্তু একটু ফাঁকা ফাঁকা, এবার জিনিসগুলো একটু ফাঁকা ফাঁকা, সো প্রেসারটাও কম, চাপ কম। সো বুঝতেই পারতেছো গ্যাসের মোল সংখ্যা যত বেশি হয় ওই গ্যাসের চাপ তত বেশি হয়। তার মানে মোল সংখ্যা বেশি হইলে সেখানে চাপ কি হবে, সেখানে চাপ হবে বেশি, কারণ সে বেশি চাপাচাপি করে আছে, বেশি মানুষ আছে চাপাচাপি করে, তাহলে চাপ বেশি। আর এখানে কম কম মানুষ, চাপ কম, তাহলে মোল সংখ্যা কম হইলে গ্যাসের হচ্ছে সেই ক্ষেত্রে চাপ কম হয় একই পাত্রে। আর এগুলো তো সব একই পাত্রে বিক্রিয়া হবে, একটা পাত্রের মধ্যেই তো বিক্রিয়া হবে। তাহলে বুঝছো, তাহলে যেই পাশে মোল সংখ্যা বেশি, বেশি চাপাচাপি করে আছে, চাপ বেশি, যেই পাশে মোল সংখ্যা কম একই পাত্রে সেখানে হচ্ছে তোমার কি চাপ কম। বুঝছো? এবার আমারে বলো, আমি যদি সাম্যাবস্থা উপনীত হওয়ার পর বাইরে থেকে চাপ বাড়াই, তাহলে সে কি করবে? চাপ কমানোর চেষ্টা করবে। বলো এই বিক্রিয়ায় কোন দিকে গেলে চাপ কমবে? এই বিক্রিয়ায় হচ্ছে এই দিকে গেলে চাপ কমবে। তার মানে আমি বাইরে থেকে চাপ বাড়াইলে সে চাপটাকে কমানোর জন্য বিক্রিয়াটা হচ্ছে ডান দিকে অগ্রসর হবে, কারণ ডান দিকে গেলে চাপ কম, মোল সংখ্যা কম, চাপ কম। তার মানে বিক্রিয়াটা তখন ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বেড়ে যাবে বা বেশি বেশি অ্যামোনিয়া পাওয়া যাবে সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরে। ক্রিস্টাল ক্লিয়ার? আর যদি উল্টা কাজ করি, আমি যদি বাইরে থেকে হচ্ছে এখন চাপ কমাই, তাহলে সে চাপ বাড়ানোর চেষ্টা করবে, তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে গেলে চাপ বাড়বে? বিক্রিয়াটা হচ্ছে এই দিকে আসলে চাপ বাড়বে। বুঝতেই পারতেছো? তার মানে বিক্রিয়াটা তখন পশ্চাৎ দিকে আসবে বা বাম দিকে অগ্রসর হয়ে বেশি বেশি করে বিক্রিয়ক উৎপন্ন হবে, নাইট্রোজেন হাইড্রোজেন বেশি বেশি পাওয়া যাবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে চাপের প্রভাব। আর দুই পাশে যদি মোল সংখ্যা সমান হয় তাহলে দুই পাশেই চাপ সমান, তখন আর চাপের প্রভাবটা বুঝবা না। এবার বুঝছো? যেমন এই যে আগের বিক্রিয়াটায় দেখো, এটা কি ক্রিস্টাল ক্লিয়ার না? এখন তুমি আগের বিক্রিয়াটা দেখো, আগের বিক্রিয়াটায় তোমার কি মনে আছে? আগের বিক্রিয়াটায় আগের বিক্রিয়াটায় কি তোমার মনে আছে? আগের বিক্রিয়াটায় তুমি একটু খেয়াল করো তো, আগের বিক্রিয়াটায় তাহলে কি ছিল? এই যে এই বিক্রিয়াটা যখন তাপহারী বিক্রিয়া ছিল, N2 প্লাস O2 মিলে হচ্ছে, আচ্ছা উভমুখী বিক্রিয়া দিই, এখানে সবই গ্যাস, বুঝছো? এগুলা সবই গ্যাসীয় অবস্থায় আছে ধরে নাও এগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমারে বলো তো, এইবার কি দুই পাশেই কি মোল সংখ্যা সমান না? এই পাশেও দেখো 1 মোল 1 মোল, তাহলে এই পাশেও 2 মোল গ্যাস, ওই পাশেও 2 মোল গ্যাস। এবার দুই পাশেই চাপ সমান, এবার দুই পাশেই চাপ সমান, তার মানে এবার আর চাপের কোনো প্রভাব নাই। চাপ বাড়াইলো বা চাপ কমাইলো সাম্যাবস্থায় কোনো প্রভাব নাই, কারণ দুই পাশেই সমান, এবার কোনো দিকে যাওয়ার আর সুযোগ নাই, দুই পাশেই সেম। তো তুমি চাপ বাড়াইলেও আসলে ও যা ছিল তাই থাকবে, চাপ কমাইলেও যা ছিল তাই থাকবে। এই জন্য দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব পাওয়া যায় না। বুঝতেই পারতেছো? এবার তো কোনো দিকে যাওয়ার সুযোগ নেই যে আমি চাপ বাড়াইছি ওই দিকে যে চাপটা কমায় ফেলবে, তার তো কোনো সুযোগ নেই, দুই পাশেই তো সমান। এই জন্য মোল সংখ্যা সমান হলে দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব পাওয়া যায় না। দেখছো? ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। এবার আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘনমাত্রার প্রভাবটা কি হবে? এটা তো বুঝতেই পারতেছো। ঘনমাত্রার প্রভাবটার জন্য তুমি যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রেই যদি আমি দিই, আবার N2 প্লাস 3H2 মিলে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে যদি মনে করো এখন আমি ঘনমাত্রা সেম, আমি মনে করো হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলাম, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে সে কি করবে? বিক্রিয়কের ঘনমাত্রা কমানোর চেষ্টা করবে, তাই না? তাহলে ধরো আমি যদি এখন কোনো কারণে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো মানে কি? বেশি বেশি করে যদি এখন আমি নাইট্রোজেন হাইড্রোজেন দিই তাহলে তো ঘনমাত্রা বাড়বে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে সে বেশি বেশি নাইট্রোজেন হাইড্রোজেন থাকলে বেশি বেশি করে বিক্রিয়া করবে, বেশি বেশি করে বিক্রিয়া করে এটা সামনের দিকে চলে যায়, বেশি বেশি করে অ্যামোনিয়া তৈরি করবে, আর এদের পরিমাণটা কমে যাবে, এদের পরিমাণ কমে যায়, ওই যে ঘনমাত্রাকে কমায় ফেলবে। বুঝছো? তার মানে আমি বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই তাইলে বেশি বেশি এরা নিজেদের মধ্যে বেশি বেশি বিক্রিয়া করে বিক্রিয়াটা হচ্ছে সামনের দিকে চলে যাবে বা বেশি বেশি করে উৎপাদ তৈরি হয়ে ওদের পরিমাণ কমে যায়, দেখো জিনিসটা কমে যায়, অতিরিক্ত ঘনমাত্রাকে ব্যালেন্স করে ফেলছে, শেষ। আর যদি আমি এইটার ঘনমাত্রা বাড়াই, ধরো আমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই, তো উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে তখন বেশি বেশি উৎপাদ নিজেদের মধ্যে বেশি বেশি বিক্রিয়া করে এরা বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ তখন বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসবে। অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে ওরা বেশি বেশি হইলে বেশি বেশি বিক্রিয়া হবে, বেশি বেশি বিক্রিয়া করে ওরা হচ্ছে বিক্রিয়কে পরিণত হবে, মানে বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসবে বা বাম দিকে চলে এসে এইগুলা বেশি বেশি উৎপন্ন হবে, আর এটার পরিমাণ কমে যাবে, এটার পরিমাণ কমে যায়, ওই যে আমি যেটারে বাড়ায় দিয়েছিলাম সেটাকে ব্যালেন্স করে ফেলবে। বুঝছো? এই জন্য এটারে বাড়াইলে বেশি বেশি বিক্রিয়া করে এই দিকে চলে এসে এটার পরিমাণ সে কমায় দিয়ে ব্যালেন্স করে ফেলতেছে, আর এটারে বাড়ায় দিলে বেশি বেশি বিক্রিয়া করে সামনের দিকে যে এটারে কমায় দিয়ে সে ব্যালেন্স করে ফেলতেছে। এটাই হচ্ছে ঘনমাত্রার প্রভাব। তাহলে কিছু হইল? এটাই তোমাদের সেই মাইটি লাশা তেলেরা নীতি, যেটাই তোমরা এতদিন হচ্ছে খুবই কঠিন ভাই, আগামাথা কিছুই বুঝি না, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলছি। 10 মিনিটে হয়তো বা 20 মিনিট লাগছে, যাই হোক। তো অবশ্যই তাইলে আমাদের ডিএস ডাইনামিক স্কুল, এই স্কুলটা হচ্ছে তোমরা ফলো করবা, এসএসসি 26, 27, 28 যেই ব্যাচই হও না কেন, কারণ আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করছি, সাথে আমি এক্স নটরডেমিয়ান, সো বুঝতেই পারতেছো
যে আমরা আসলে যেই লেভেলে পড়াশোনা করে হচ্ছে এরকম টপ টপ জায়গাগুলোতে হচ্ছে পড়ে আসছি, নটরডেম কলেজে, পরবর্তীতে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছি, ঢাকা মেডিকেলে চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। সো যেইভাবে পড়াশোনা করে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা ভালো রেজাল্ট করে আসছি, যারা এরকম স্বপ্ন দেখো যে ভাই আমি বুয়েটে পড়তে চাই, আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই, এমনি করেই তোমার 9-10-এ পড়তে হবে, কারণ 9-10-এর বেসিকটা খুব ইম্পর্টেন্ট। 9-10-এ তুমি যদি এমনি বেসিক ক্লিয়ার না করো, ইন্টারে পড়ার লেভেলটা আরও বেশি, তখন তুমি ধরতে পারবা না। ইন্টার একটা চ্যাপ্টার পড়তে গেলেই মনে হবে আর এটা তো 9-10-এর আমার বেসিকই নাই, তুমি আরও বুঝবা না পড়া, ইন্টার তোমার আরও কঠিন হবে, দেখা যাবে ভার্সিটিতে তুমি ভালো করতে পারবা না, অ্যাডমিশন পরীক্ষাগুলো ভালো করতে পারবা না। সো এরকম টপ টপ জায়গায় পড়তে চাইলে এবং খুব ভালো রেজাল্ট করতে চাইলে জীবনে, ইনশাল্লাহ যাদের টার্গেট আছে তাদের জন্য ডিএস ডায়নামিক স্কুলে হচ্ছে যুক্ত হয়ে যেও। এটা আমাদের ফ্রি ক্লাস। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এই ক্লাস যদি টিকটক থেকে দেখো টিকটকটা সাবস্ক্রাইব করে রাখবা, ইনস্টাগ্রামে দেখলে ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে রাখবা, ফেসবুকে দেখলে ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে এই ডিএস ডায়নামিক স্কুল একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে মেসেজ দিবা, ঠিক আছে? এখানে অবশ্যই মেসেজ দিয়ে হচ্ছে আমাদেরকে বলবা, ঠিক আছে? আমরা তোমাদের রিপ্লাই দিব। সো ভালো যারা পড়তে চাও, টপ রেজাল্ট করতে চাও, তাদের জন্য বলতেছি। এখন কেউ যদি আইসা বলো ভাই আমার তো এগুলোর দরকার নেই, আমার বুয়েটে, ঢাকা মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা নাই, তোমার জন্য তাহলে এটা না, ঠিক আছে? বুঝছো? যার দরকার তার জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা সেরা সেরা জিনিস নিয়ে ডিএস ডায়নামিক স্কুল তোমাদের পাশে আছি।